আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্ন 23 নাম্বার সমাধান করব। এই সৃজনশীল অঙ্কের দেখো একটা স্টেম বা উদ্দীপক রয়েছে আর মাত্র দুটা এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা এই উদ্দীপক দেখে আমরা প্রথমে ক নাম্বার এবং তারপরে খ নাম্বারের সমাধানটা দেখব। এখানে প্রথমে আমরা ক নাম্বারের সমাধান দেখি। এখানে দেখো বলেছে যে 23 নম্বরে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো, মানে সঞ্চয় করেছে, এগুলো ডলারে নয় বা রুপিতে নয়, বলেছে যে এগুলো হলো টাকা। মানে একজন শ্রমিক পেয়েছে 155, আরেকজন পেয়েছে 165, আরেকজন পেয়েছে 173 টাকা। এইরকম করে 38 জন শ্রমিকের টাকার সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে। সুতরাং এই 38টা ডাটা বা 38টা উপাত্ত দেখো এখানে এলোমেলোভাবে আছে। এই যে 155, আবার দেখো এই যে এখানে 155, এইরকম করে দেখো এলোমেলোভাবে দেওয়া আছে। তাহলে আমাদের ক নম্বরে বলেছে মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও, সারণীবদ্ধ করো ও গড় নির্ণয় করো। তাহলে আমরা যদি এই ক নাম্বার প্রশ্নটা ভালোভাবে দেখি, এখানে দেখো তিনটা কাজ করতে বলেছে। একটা বলেছে উপাত্তসমূহ সাজাও, তাহলে আমরা এই উপাত্তগুলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাবো। ছোট থেকে বড়ই কিন্তু সাজানো সবচেয়ে সহজ, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ ছোট থেকে বড়র দিকে যাওয়াটা সবার কাছেই সহজ মনে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা উপাত্তগুলো সাজাবো, তারপরে সারণীবদ্ধ করব, মানে একটা তালিকাবদ্ধ করব, নাম্বার দিয়ে লিখব, তারপরে গড় নির্ণয় করব। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে দেখি। এখানে দেখো ক নম্বরের সমাধানের প্রথম অংশ উপাত্তসমূহ সাজাও। তাহলে আমরা অবশ্যই দেখব যে এই যেটা উপাত্ত দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আসলে সবচেয়ে ছোট দেখো এই যে 122 দেখো এখানে প্রথমে আমরা লিখলাম। তারপরে দেখো 122 আর নাই, 123 কিন্তু নাই, এখানে 123 দেওয়া নাই, 124ও দেওয়া নাই, কিন্তু 125 দেওয়া আছে। এই যে দেখো 125। এইভাবে 126 নাই, 27 নাই, 28 নাই, 29 নাই, 30 নাই, 31 নাই, কিন্তু 132 কিন্তু এখানে আছে। সুতরাং আমরা এইভাবে এই যে দেখো 132, এইভাবে আমরা এখানে 122, 125, 132, মানে 122-এর চেয়ে বড় 125, তার চেয়ে বড় 132, তার চেয়ে বড় 135, এইভাবে আমরা একটা একটা করে সাজাবো। আর আমরা বলি যে যেটা আমরা লিখবো সেটাকে এই জায়গায় একটা টিক দিব। মনে করো 122 লিখলাম, তাহলে 122-এর এখানে একটা টিক দিলাম বা এটা কেটে দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের এইগুলো সাজাতে কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা কিন্তু ক নম্বর প্রশ্নের প্রথম অংশ কিন্তু আমরা এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এরপরে বলেছে সারণীবদ্ধ করো। সারণীবদ্ধ, তাহলে আমরা এই কথা লিখতে পারি যে সারণীবদ্ধ করে পাই। এই কথা লিখে আমরা একটা এক নাম্বার দিয়ে আমরা কি করব, 122 লিখব, 2 নাম্বার দিয়ে 125 লিখব, 3 নাম্বার দিয়ে 132 লিখব। এইভাবে আমরা সাজাবো। এই যে 1 নম্বরে 122, 2 নম্বরে 125, 3 নম্বরে 132, এইরকম আমরা নাম্বারিং করে লিখব। এটাই হলো সারণীবদ্ধ করা। এই যে দেখো এটা কিন্তু এক একটা সারণী। তাহলে 1 নম্বরে 122, 2 নম্বরে 125, এরকম করতে করতে আমরা এখানে 10, 20, 30, 38 পর্যন্ত আমরা করেছি, কারণ এখানে 38টা ডাটা আছে বা 38 জনের টাকা দেওয়া আছে। জাস্ট এইগুলো আমরা এইটা দেখে দেখে করব না, আমরা দেখব এই যে ক নাম্বারের যে প্রথম অংশ এইটা দেখে দেখে করব, কারণ এখানে কিন্তু আমাদের সাজানো আছে। তাহলে এইটা দেখে আমরা 1 নাম্বার 122, 2 নাম্বার 125, 3 নাম্বার দিয়ে লিখব 132, 4 নাম্বার দিয়ে লিখব 135, এইভাবে আমরা এইরকম 38 নাম্বার পর্যন্ত আমরা এটা করব। 38 নাম্বারে দেখো 173, অর্থাৎ এই যে এটা এসেছে। আচ্ছা, এভাবে আমরা মানে নাম্বার দিয়ে লিখব, সিরিয়াল করে লিখব। আচ্ছা, তাহলে এটাই হলো সারণীবদ্ধ করা। এখন দেখো আমরা এই ক নাম্বারের যে শেষ অংশ গড় নির্ণয় করো, আমরা জানি যে এগুলোকে যোগ করে যদি 38 দিয়ে ভাগ করি তাহলেই গড় হয়ে যাবে। সুতরাং আমরা কষ্ট করে, এই কাজটা কিন্তু অনেক কঠিন বা একটু কঠিন বলতে একটু সময়ের ব্যাপার, আমরা এইগুলো যোগ করব। এই যে প্রথমে 3, তারপরে 9, তারপরে 8, মানে একক স্থানের অঙ্কগুলো আমরা যোগ করব।
এইরকম করে আমরা এটা যোগফলটা কষ্ট করে আমরা বের করে নিব, তারপরে 38 দিয়ে ভাগ করে আমরা এটার অ্যান্সার বের করব। আচ্ছা, এখন দেখো যে 38 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয় 149.5। এইরকম ভগ্নাংশের ভাগ বা মানে এইরকম বড় বড় ভাগ কিন্তু তোমরা এর আগেই শিখে এসেছো, সুতরাং এখানে আর আলাদা করে এই ভাগ শেখানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে এই 23 নম্বরের ক যেটা সেটা 3টা অংশই কিন্তু শেষ করলাম। এরপরে দেখো এখানে খ নম্বরে বলেছে যে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা যদি মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে যাই তাহলে কিন্তু এই ডাটাগুলোকে সাজানো থাকতে হবে, সুতরাং এখানে আমরা সাজানো দেখতে পাচ্ছি না, আমরা সাজিয়ে লিখব, অথবা আমরা ক থেকে পাই এই কথাটা আমরা লিখে দিলে কিন্তু আমরা এখানে সহজেই বা ছোট করে কিন্তু এটার অ্যান্সার লিখতে পারি। তাহলে আমরা লিখে দিতে পারি যে ক থেকে পাই 19 ও 20তম সংখ্যা 148 ও 150। এটা আমরা কোথায় থেকে পেলাম? এই যে দেখো ক নাম্বারের সারণীর দেখো এই যে 19 নম্বরে 148 আর 20 নম্বরে 150। এই 19 আর 20 কেন নিলাম, এটা কিন্তু আমাদের প্রশ্ন। কারণ আমরা জানি যে এখানে উপাত্ত রয়েছে মোট 38টি জোড় সংখ্যক, তাহলে 38টা উপাত্তের মাঝখানে কোন দুটো রয়েছে সেই দুটো আমরা নেব। এই যে এই দুটো রয়েছে মাঝখানে। আচ্ছা, এখন আমরা এই 38 আর মানে 148 আর 150 এই দুটো ডাটা মাঝখানে রয়েছে, এই দুটার উপরে দেখো 18টা, নিচে রয়েছে 18টা, তাহলে 18 আর 18 36, আর এই দুটো মিলে হলো 38। সুতরাং 148 আর 150 এই দুটো ডাটাকে আমরা এখানে নিলাম, ক থেকে আমরা এখানে নিলাম, মানে ক নাম্বারটা দেখে দেখে আমরা এই কথাটা এখানে লিখে দিলাম। তারপরে মধ্যক নির্ণয়ের সূত্র, উপাত্তের মোট সংখ্যা 38, তারপরে 38কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 19। সুতরাং এখানে 19তম ও 20তম সংখ্যার যোগফল রয়েছে এই যে 148 আর 150 যোগ করলে হয় 298। এই 298কে হাফ করলে বা অর্ধেক করলে বা 2 দিয়ে ভাগ করলে 149 হয়, তার মানে এই মধ্যক হলো 149। আর এখানে এই 19 এটা আমরা কিভাবে বের করলাম, কারণ মোট ডাটা রয়েছে, মোট উপাত্ত রয়েছে 38, এই 38-এর মাঝখানে বা অর্ধেক হলো 19, এই জন্য এই 19 আর 20তম মানে 19 আর এই 19-এর পরের সংখ্যাটা আমাদের নিয়ে যোগ করতে হবে। তাহলে 19তম আর 20তম সংখ্যা এই 148 আর 150 এই দুটাকে যোগ করে মানে 298 হলো। এখন 298কে আমরা 2 দিয়ে ভাগ করলেই মধ্যক পেয়ে যাব, সুতরাং এখানে আমাদের মধ্যক হলো 149। তাহলে এখানে খ নম্বরে বলেছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা মধ্যক পেলাম, নির্ণয় করলাম এখানে 149। এখন আমরা দেখব প্রচুরক, মানে এই যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোর মধ্যে কোন সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে। যেমন দেখো এখানে 155 155 দুইবার আছে, এইরকম আমরা এখানে কোন সংখ্যাটা বেশি পরিমাণে আছে। আবার দেখো এই যে 156 156, মানে এখানে আমরা কিন্তু এই যে আবার 156, এখানে কিন্তু খুঁজতে অসুবিধা হবে। সুতরাং আমাদের এইটা যদি সিরিয়ালি সাজানো থাকে বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট মানে ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজানো থাকে তাহলে আমরা প্রচুরক দেখেই নির্ণয় করতে পারবো। এখানে দেখো এখানে 156 সবচেয়ে বেশি বার আছে, সেটা কিন্তু আমাদের এই যে 156 কিন্তু প্রচুরক। এটা আমরা অবশ্য কিভাবে বুঝতে পারবো, দেখো এখানে 156 দেখো একবার দুইবার তিনবার আছে, আর 155 আছে একবার দুইবার, আর কিন্তু এই তিনবার বা তিনবারের বেশি কিন্তু কোনো সংখ্যাই নাই। সুতরাং আমরা এই যে সিরিয়ালি যেটা সাজানো থাকে সেটা দেখে দেখে, অথবা দেখো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখো এখানে 156 কিন্তু তিনবার আছে। সুতরাং আমরা এইগুলো এইটা দেখে দেখে কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। সুতরাং এখানে প্রচুরক হলো 156। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই অঙ্ক এখানেই শেষ করছি। তোমরা স্কুলের ক্লাসে মনোযোগী হবে, আর যদি বুঝতে না পারো কোনো কিছু অসুবিধা হয় বা ক্লাস মিস করো তাহলে তোমরা অবশ্যই 1 ঘন্টা সময় অন্ততপক্ষে তোমরা অনলাইন থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা গণিত প্র্যাকটিস করবে।
তাহলে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।